প্রথম থেকে শেষ পর্যন্ত একবারে তৈরি করে দেওয়া হলো। প্রেতছায়া শ্মশান এর অভিশাপ, চ্যালেঞ্জ এবং প্রবেশ। বর্ষার ঠিক পরের রাত। 4 বন্ধু, নিলয় যুক্তি ও বিজ্ঞানে বিশ্বাসী, শানবীর দলের নেতা ও চরম সাহসী, সজীব ভীষণ ভীতু এবং অপু ইতিহাস ও লোককথায় আগ্রহী, আজ এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ নিতে চলেছে। চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে শানবীর। গভীর রাতে প্রেতছায়া শ্মশান এর সবচেয়ে পুরনো কবরটা ছুঁয়ে আসতে হবে। নিলয় ঠোঁট বেঁকিয়ে বলল, এসব ভূতের গল্পে আমার কোনো বিশ্বাস নেই শানবীর, তবুও তোর বাজি জেতাতে যাচ্ছি। সজীবের মুখ শুকিয়ে কাঠ। আমার মনে হয় ফিরে যাই অপু। স্থানীয়রা বলে একবার গেটের ভেতরে ঢুকলে নাকি মৃত্যুর ছায়া পিছু ছাড়ে না। অপু কাঁধ ঝাঁকালো। কিংবদন্তি আছে বটে, তবে ওই যে কৌতূহল। ভেতরে যাই, তারপর দেখা যাবে। রাত তখন 2টো। আকাশ ছিল গাঢ় মেঘে ঢাকা, যেন কেউ আলো শুষে নিয়েছে। শ্মশানের মর্চে ধরা গেটটা ক্যাচ শব্দ করে খুলতেই যেন এক শীতল নিথর নিস্তব্ধতা তাদের গ্রাস করল। ভেতরে কুয়াশার চাদর। সারি সারি পুরনো সমাধিগুলো কেবল আবছা ছায়ার মতো দাঁড়িয়ে আছে। 2 বতে, অভিশাপের কবর এবং কালো হাত। শ্মশানের মাঝখানে পৌঁছে অপু তার পুরনো বইয়ে পড়া বর্ণনা অনুযায়ী একটি জরাজীর্ণ পাথর ভাঙা কবর শনাক্ত করল। কবরটি শতবর্ষের পুরনো, চারপাশে শেওলা আর আগাছা। কবরটার নাম ফলক প্রায় নেই বললেই চলে। এটাই সেই কবর। এবার চল, ছুঁয়ে দিই। শানবীর এক লাফে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। কবরের আলগা মাটি সামান্য কেঁপে উঠল। সেই কম্পন শেষ হতেই মাটির নিচ থেকে হঠাৎ একটি কালো, হাড় বেরিয়ে আসা হাত ধীরে ধীরে উপরের দিকে উঠে এল। হাতটি যেন কাঁপছে, যেন মুক্তি চাইছে। সজীবের মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না, সে সেখানেই প্রায় জমে গেল। নিলয় তার টর্চ লাইটটা সেই হাতের ওপর ফেলল। অবিশ্বাস্য, নিলয় ফিসফিস করে বলল। কৌতূহল আর ভয় যখন তাদের গ্রাস করছে, তখনই দ্বিতীয়বার মাটি নড়ে উঠল। এবার হাতটি স্থির হয়ে গেল। কবরের উপরিভাগ ফেটে যেতে শুরু করল। একটা পচা, ভেজা গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল। তারপর সেই ফাটলের ভেতর দিয়ে একটা পচন ধরা বিভৎস মুখ উঠে এল। মুখটি একটি মহিলার, যার চোখ 2টি গর্তের মতো ফাঁপা, কিন্তু সেদিকে এক সীমাহীন যন্ত্রণা ও ক্রোধের ছাপ। সেই নারী মূর্তিটি ধীরে ধীরে কবরের উপরে উঠে বসে পড়ল। তার শূন্য দৃষ্টি স্থির হলো 4 বন্ধুর দিকে। সে কোনো শব্দ করল না, কিন্তু 4 জনের মাথাতেই যেন একসঙ্গে একটা হিমশীতল নীরব চিৎকার আছড়ে পড়ল। 3 পলায়ন ও আতঙ্ক। আর এক মুহূর্তও তারা অপেক্ষা করল না। শানবীর, যে কিছুক্ষণ আগেও ছিল নেতা, সে ভয়ে চেঁচিয়ে উঠে সবার আগে দৌড় দিল। বাকিরাও তাকে অনুসরণ করল। সজীব দৌড়াতে গিয়ে হোঁচট খেল। নিলয় তাকে ধরে টেনে তুলল। তাদের পিছনে সেই নারী মূর্তি নেই, কিন্তু তারা অনুভব করতে পারল এক শীতল উপস্থিতি তাদের তাড়া করছে। শ্মশানের প্রতিটি গাছ, প্রতিটি সমাধি যেন ফিসফিস করে হাসছে। তারা কেবল দৌড়ালো, আর একবারও পিছনে তাকাল না। কোনো মতে শ্মশানের গেট পার হয়ে মূল রাস্তায় এসে তারা থামল। হাঁপাচ্ছে, শরীর কাঁপছে। তারা জানে তারা শুধু একটি চ্যালেঞ্জে হারেনি, তারা কোনো এক ভয়ঙ্কর অভিশাপ সঙ্গে নিয়ে ফিরেছে। 4 রাতের তারা ও রহস্যের সূত্র। সেই রাতের পর থেকে শুরু হলো আসল ভয়াবহতা। প্রত্যেকেই রাতে ঘুমোতে পারত না। ঘুমের মধ্যে তারা স্পষ্ট শুনতে পেত পচা গন্ধ এবং সেই বিভৎস নীরব চিৎকার। শানবীরের মনে হতো যখন সে একা ঘরে থাকে, কেউ একজন যেন তার কাঁধের ওপর শ্বাস ফেলছে। নিলয় তার যুক্তি দিয়ে সমাধান করতে পারল না। সজীব অসুস্থ হয়ে পড়ল। অপু বুঝতে পারল এটা শুধু ভয় নয়, এটা একটি আত্মার অভিশাপ। অপু স্থানীয় গ্রন্থাগার এবং পুরনো কাগজপত্র ঘাঁটা শুরু করল। অবশেষে সে জানতে পারল এটি কোনো সাধারণ ভূত নয়, এটি হলো অপরাজিতা নামের এক অভিশপ্ত আত্মা। অপরাজিতা ছিলেন এক ধনী জমিদারের মেয়ে, যিনি আজ থেকে প্রায় 100 বছর আগে তার প্রেমিক রজত চৌধুরী এর বিশ্বাসঘাতকতার শিকার হয়ে শ্মশানে এসে আত্মহত্যা করেছিলেন। তার আত্মা মুক্তির জন্য ছটফট করছে। অপরাজিতার শেষ ইচ্ছা ছিল তার প্রেমিক যেন তার শেষ চিঠিটি পায়, যেখানে তার হৃদয়ের সব কষ্ট লেখা আছে। কিন্তু চিঠিটি তার কবরে পুঁতে দেওয়া হয়। অপরাজিতার আত্মার মুক্তি হবে যদি সেই চিঠিটি রজত চৌধুরীর বংশধরের কাছে পৌঁছানো হয়। 5 মুক্তির শেষ চেষ্টা। রহস্য উন্মোচিত হলো।
এখন তাদের বুঝতে হবে রজত চৌধুরী নামে সেই প্রতারকের বংশধরকে কিভাবে খুঁজে বের করতে হবে। নিলয়, শানবীর, সজীব ও অপু শেষবারের মতো একজোট হলো। তারা এখন জানে তাদের জীবন বাঁচাতে হলে সেই ভয়ঙ্কর প্রেতছায়া শ্মশানে আবার যেতে হবে। এবার কোনো বাজি জেতার জন্য নয়, এবার যেতে হবে অপরাজিতার কবরের ভেতর থেকে তার শেষ চিঠিটা উদ্ধার করার জন্য। তারা প্রস্তুত হলো। তারা জানে শ্মশানের গেটে এবার কেবল কুয়াশা নয়, সেই পচন ধরা নারীমূর্তি তাদের জন্য অপেক্ষা করছে। যদি তারা চিঠি উদ্ধার করতে ব্যর্থ হয় তবে তাদের পরিণতি হবে অপরাজিতার মতোই প্রেতছায়া শ্মশানের এক অংশ হয়ে যাওয়া। 6. প্রত্যাবর্তনের পথ ও প্রতিজ্ঞা। 4 বন্ধু শেষবারের মতো শ্মশানের গেটে এসে দাঁড়াল। নিলয়ের হাতে একটা মজবুত শাবল, সানবীরের কাছে দড়ি এবং অপু সাহস জোগাতে তার পুরনো বইটি আঁকড়ে ধরেছে। সজীব এবারও কাঁপছে, কিন্তু তার চোখে এখন কেবল ভয় নয়, মুক্তির তীব্র আকাঙ্ক্ষা। রাত তখন 3টে। এবার আর মেঘ নয়, পূর্ণিমা ঢেকেছে রক্তিম কুয়াশার চাদরে। গেট পেরোতেই তাদের কানে ভেসে এল অজস্র ফিসফিসানি। শ্মশানের মাঝখানে সেই অভিশাপের কবর। অপরাজিতার বিভৎস মূর্তিটি ঠিক আগের মতোই কবরের ফাটলের উপর স্থির হয়ে বসে আছে। তবে এবার তার দৃষ্টি আরও স্থির, আরও ক্রোধে ঝলসে যাচ্ছে। তোমরা ফিরে এসেছ, আমার বিশ্বাসঘাতকের দল। এক কর্কশ ভেজা স্বর তাদের মাথায় আছড়ে পড়ল। নিলয় এগিয়ে গেল। অপরাজিতা, আমরা তোমার মুক্তির জন্য এসেছি। আমরা তোমার প্রেমিক নই, আমরা তোমার শেষ চিঠিটি তার বংশধরের কাছে পৌঁছে দেব। অপরাজিতার ফাঁপা চোখে যেন বিদ্যুতের ঝলক। সে চিৎকার করে উঠল, মিথ্যা! তোমরাও সবাই মিথ্যুক! আর সঙ্গে সঙ্গেই শ্মশানের জমি কেঁপে উঠল। নিলয় চিৎকার করল, আর সময় নেই। সজীব, অপু, কবরের পাশটা খুঁড়তে শুরু করো। সজীব ভয়ের তোয়াক্কা না করে শাবল দিয়ে কবরের পাশে আঘাত করতে শুরু করল। যেই না সজীব কবরের মাটিতে শাবল প্রবেশ করাল, অমনি অপরাজিতার মুখ থেকে বেরিয়ে এল এক তীক্ষ্ণ আর্তনাদ। 7. অভিশাপের শেষ পাতা। ভীষণ কম্পনের মধ্যে অপু মাটির ভেতরে একটি মরচে ধরা টিনের বাক্স দেখতে পেল। সেটি তুলে নিতেই কম্পন থেমে গেল। নারী মূর্তিটি যেন শক্তি হারিয়ে ধীরে ধীরে আবার কবরের ভেতরে মিলিয়ে যেতে শুরু করল। তারা 4 জন দ্রুত গেটের বাইরে এসে থামল। মুক্তি! তারা সফল হয়েছে। বাক্সটা খোলা হলো। ভেতরে শত বছরের পুরনো একটি হলুদ হয়ে যাওয়া চিঠি। নিলয় তার গবেষক মনকে কাজে লাগাল। পুরনো নথিপত্র ঘেঁটে তারা জানতে পারল রজত চৌধুরীর বংশধরেরা এলাকা ছেড়ে গেলেও তাদের পারিবারিক পদবি রয়ে গেছে, এবং তা হল চৌধুরী। ঠিক তখনই নিলয় অপুর দিকে তাকাল, আর অপুর চোখ সানবীরের দিকে গেল। সানবীরের পৈতৃক পদবি হল সানবীর চৌধুরী। ভয়ঙ্কর সত্যটা উন্মোচিত হল, সানবীর যে প্রথম চ্যালেঞ্জটি ছুঁড়েছিল সে হল সেই অভিশাপের প্রত্যক্ষ উত্তরসূরি। 8. মুক্তি। সানবীর তার মুখ ফ্যাকাসে হয়ে গেল, কিন্তু নিজেকে সামলে নিয়ে চিঠিটা হাতে নিল। অপু তাকে শান্ত করে বলল, তুমিই মুক্তির শেষ পথ। অপরাজিতা চেয়েছিল তার কষ্ট যেন রজতের বংশধর বুঝতে পারে। সানবীর তার চোখ বন্ধ করল এবং উঁচু গলায় চিঠিটি সম্পূর্ণ পাঠ করল। অপরাজিতার গভীর দুঃখের প্রতিটি শব্দ তার কানে বাজতে লাগল, যা তার 100 বছরের পূর্বপুরুষের করা বিশ্বাসঘাতকতার প্রতিধ্বনি। চিঠি পড়া শেষ হতেই এক অদ্ভুত শান্তি নেমে এল। তাদের শরীর থেকে সেই শীতল উপস্থিতি, সেই পচা গন্ধ সব মিলিয়ে গেল। অপরাজিতার আত্মার নীরব চিৎকারের জায়গায় যেন একটি গভীর দীর্ঘশ্বাস শোনা গেল, যা ছিল মুক্তির। নিলয়, শানবীর, সজীব ও অপু একে অপরের দিকে তাকাল। তারা একটি অভিশপ্ত আত্মাকে মুক্তি দিয়েছে এবং 100 বছরের পুরনো একটি পাপের প্রায়শ্চিত্ত করেছে। তাদের রাত জাগার কারণ এবার শুধু দুঃস্বপ্ন নয়, এক গভীর উপলব্ধি। মানুষের পাপের ছায়া তার বংশধরদেরও পিছু ছাড়তে পারে না, তবে ভালোবাসা ও সৎসাহস সেই অভিশাপ ভাঙার ক্ষমতা রাখে।